গত 17 বছর ওই স্বৈরাচার সরকার ক্রীড়াঙ্গনের প্রত্যেকটি সেক্টরে দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে এবং যাতাভাবে করে আপনার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে একটি একদম ধ্বংসের পথে নিয়ে গেছে। 5 তারিখের পরবর্তীত সময়ে আমরা আশা করেছিলাম যে আপনার ক্রীড়াঙ্গনটা নতুনভাবে ঢেলে সাজাবো এবং আমার সাথে আমাদের ক্রীড়া উপদেষ্টারও কথা হয়েছে এবং আপনারা জানেন যে সার্চ কমিটি করেছে, তারপরে বিভিন্ন যে অ্যাডক কমিটিগুলো করেছে, তারপরে তার যে বিভিন্ন ক্রীড়া পরিষদে তার নিজস্ব একটা সেট আপ তৈরি করে সারা বাংলাদেশের যে জেলা বিভাগীয় যে অ্যাডক কমিটিগুলো করেছে সেখানে সে শতভাগ তার নিজের মতো করে করার চেষ্টা করেছে। কিন্তু সে যখন পক্ষপাতের দিকে চলে গেছে তখন আসলে সেই ক্রীড়াঙ্গনে সেই নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। তো গত 1 বছরে যদি মূল্যায়ন বলেন তাহলে আমার কাছে মনে হয় না যে খুব বেশি পরিবর্তন আমরা দেখেছি, খুব বেশি পরিবর্তন আমাদের চোখে পড়েনি। বরং ক্রিকেট বোর্ডের যে নির্বাচনটা আমরা দেখলাম, যেভাবে ক্রীড়া উপদেষ্টা স্বেচ্ছাচারিতার মাধ্যমে পুরোপুরি নির্বাচনকে সে একদম তার নিজের মতো করে করার চেষ্টা করেছে এবং সে এখানে কাউকে কোনো প্রকার সুযোগ দেয়নি। সে একদম অগণতান্ত্রিকভাবে সে ক্রিকেট বোর্ডটাকে তার নিয়ন্ত্রণে রেখেছে। এটা আসলে আমরা একজন স্পোর্টসম্যান হিসেবে বা বাংলাদেশের যারা ক্রীড়া সংগঠক রয়েছে বা ক্রিকেট বোর্ডের সাথে ক্রীড়া সংগঠক যারা রয়েছে তারা কখনোই এটাকে ভালোভাবে নেয়নি। এবং আপনাদের যারা মিডিয়ার যারা আছেন আপনারাও সকল বিষয়গুলো অবগত রয়েছেন যে কাউন্সিলরদেরকে ডেকে নিয়ে যেভাবে ক্রীড়া উপদেষ্টা হুমকি দিয়েছে, তারপরে আমাদের এখানে সরকারিভাবে ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে আমাদের ক্রীড়া পরিষদের যে পরিচালক সচিব সকলের এখানে সরাসরি ইনভলভমেন্ট ছিল এবং ডিসিদেরকে যেভাবে প্রভাবিত করেছে, এটা খুব দুর্ভাগ্যজনক। এটা আমরা আসলে 5 তারিখের পরবর্তীত সময়ে আমরা এটা কখনোই আশা করি নাই।